হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা দিনে নতুন সকালে। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক জানাই শুরু করতেছি আজকে আমার ব্লগটা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখেন আমাদের মহারাজও অনেক ভালো আছে। তো মহারাজকে দিয়েই আজকে শুরু করলাম আমাদের ব্লগটা। তো দেখেন সবাইকে হাই বলো। আন্টি আঙ্কেল হাই। তো এই তো এখন সকালে নাস্তা বানাতে যাব। তো সাথে থাকবেন সারাদিন আর দোয়া করবেন আমাদের মহারাজের জন্য। তো সকালে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আমি দুপুরের রান্নার জন্য। তো দুপুরের রান্নার জন্য আমি ডাল সিদ্ধ করে রাখছি, মুসুরির ডাল। আর এই তো আমি কালকে আচার দিয়েছিলাম, আচারটা আম কেটে। তো আজকে যে একটু তৈরি করে ফেললাম আচার। আর এদিকে এই চুলায় আমি তো মুরগিটা ইয়ে করে রাখেছি। তো মুরগির মাংস দেবো এই চুলায়। তো মুরগির মশলাটা কষাই নিয়েছি। তো এখন মুরগির মাংসটা একটু আমি আসলে একসাথে ভিডিও করতে হয়, দিয়ে সব কিছু যাতে করতে যায়। তো আমি মুরগির মাংসটা দিয়ে এই চুলাটা মুরগির মাংস দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ওই চুলায় ডালটা তেলে দেবো। তো নামাজ আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তেও চলে গেল আমার সাহেব, আমার ছেলেও চলে গেছে, আমার দেবরও চলে গেছে নামাজ পড়তে। তো আমার এখনও রান্না করা হয়নি, নামাজ পড়ে খেতে দিতে হবে তাদের বাসায় আসার সাথে সাথে। তো হয়ে যাবে এর মধ্যে, মুরগি তো তাড়াতাড়ি হয়ে যাবে না। ভাত হয়ে গেছে। তো আসলে মশলার এসে কাশি আসতেছে একটু। কালকে তো প্রচণ্ড ঝড় হয়েছিল সন্ধ্যার সময়টায়। ঝড়ে এত পরিমাণে আমাদের পাশের যে গাছগাছালি সব ভেঙে চুরে গেছে। ঠান্ডা ঠান্ডা পড়তেছে আজকে। তো সব কিছু হয়ে গেছে, এখন মাংসটা ডালটা হলে হয়ে যায়, বেশি কিছু রান্না করবো না। রাত্রির জন্য একটু যে ঝিঙার তরকারি রান্না করে রাখছি, ওটা ইয়ে করবো, রুটি দিয়ে খেতে দেবো। আর রুটি বানাতে হবে এখন। তো সন্ধ্যার সময় যদি নাও বানাই, এখনই রুটি বানাই রেখে দেবো আর কি। হলুদটা একটু পরে দেবো আর আলুটা একটু পরে দেবো। তো কষাই নিয়ে তারপরে আলু দিয়ে দেবো একটু পরে। তো দুপুরে রান্না কমপ্লিট। আর আমার দুপুরে নামাজ পড়ে চলে আসছে, আমার সাহেবদের খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো আমি এখন বিকালের জন্য একটু কেক বসাবো। আজকে শুক্রবার যেহেতু সবাই বাসায় থাকবে। তো কেকের জন্য আমি এই যে ডিম দিয়ে চিনি এগুলো সব একসাথে দিয়ে বেটার করে নিয়েছি। বেটারটা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে ময়দা মিশাবো একটু। ময়দা মানে কি, আমার ঘরে সাদা আটা ছিল, সেটা দিয়ে আমি কেক তৈরি করব। তো বিকালের নাস্তার জন্য আমার আয়োজন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সাথে থাকবেন, আমার কেকটা আর কি তৈরি করতেছি। ফাইনালি আমার কেকটা তো আমি মোল্ডে দিয়ে, তো আমি আমার ওভেনে দিয়ে দিয়েছি। তো আমি অপেক্ষা করব। আমি এখানে দিয়েছি 160 ডিগ্রি সেলসিয়াসে, আর 45 মিনিট সময়। আর আমি তো এটাই দিয়েছি কেকের এই ইয়েতে চ্যানেলে, যে এটাই কেক হয়ে যাবে। তো আমি কেকটা বানাতে লাগো। তো আমি আমি জোহরের নামাজটা পড়ে নিই। তো আমার কেকটা হয়ে গেছে। আমার ওভেনটা মনে হয় ডিস্টার্ব দিচ্ছে, এই জন্য হিটটা বেশি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমার কেকটা একটু পুড়ে গিয়েছিলো। তো এই তো আমার কেক হয়ে গেছে। পুড়ে গেলেও কেকটা কিন্তু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার নাস্তার জন্য আমার এই কেকের আয়োজন। আর তো এখানে একটু লাচ্চা ভিজাবো, একটু সিমাই রান্না করব। তো তার জন্য একটু দুধ উপরে দিয়েছি, গরুর দুধ এটা, আর একটু গরুর দুধ মিক্সড করেছি। তো পাউডার মিল্ক, আর ওখানে চিনি দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু লাচ্চা ভিজাবো। আর কেক আমার সন্ধ্যার নাস্তা আমাদের।
তো এই তো সন্ধ্যা নাস্তা করতে হবে, একটু চা বসাবো। তো এই ছিল আমার আজকে সারাদিনের আয়োজন। তো আমার ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, আমার সাথে থাকবেন আপনারা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।